নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা অন্য স্বাদের রেসিপি, দই কাতলা। চলুন তাহলে। কাতলা মাছ নিয়ে নিয়েছি 3 পিস। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলে একটু নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। একটু হালকা করে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো তো ভেজে নিই। এদিকে আমার বাটা, পেঁয়াজ কাটা সব কিছু রেডি করাই আছে। হয়ে গেছে মাছগুলো হালকা করে ভাজা। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে একটা ফোড়ন করে দেবো, জিরে আর শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ কটা দিয়ে পেঁয়াজ কটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এবার জিরে, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু বাটা আছে, এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে কোনো হলুদ দেবো না, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম মশলাটা। এবার দই ফাটিয়ে রেখে দিয়েছি আগে থেকেই, সেই দইটা দিয়ে দেবো। এবার দইটা দিয়েও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত হালকা করে নাড়তে থাকবো। দইটা দিয়ে গ্যাসটা জোরে দেবো না, হালকা করে গ্যাসটা থাকবে একদম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এবার এটাকে আস্তে আস্তে হতে দেবো। এটাও তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। একটু জল গরম করে রেখেছি এদিকে। এবার হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি সব কিছু দিয়ে দেবো। এবার মাছ কটাকে এক এক করে ছেড়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা। এই দই কাতলাটা খুবই ভালো হয় খেতে, বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো জল দিয়ে দিয়েছি। এবার মাছ কটা এক এক করে দিয়ে দিই। ঢাকা দিয়ে এটা হতে দেবো। মাছ হয়ে গেছে। এবার দেখি কেমন হলো, সার্ভ করে দিই। ঘি দিয়ে দিলাম একটু ওপর থেকে। ব্যাস হয়ে গেছে মাছ। এই আমার দই কাতলা রেডি। আজকের মতো বাই।